আপনার জীবনে উন্নতি আসছে না, আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কোথাও যেন কিছু আটকে আছে। জানেন কি, হয়তো আপনি অজান্তে এমন কিছু মানুষের কাছে যাচ্ছেন যারা আপনার উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে। আজ আমি বলবো এমন দুজন আত্মীয়র কথা, যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের সময়, শক্তি আর সম্ভাবনাকে শেষ করে দেওয়া। প্রথম আত্মীয়, নেগেটিভ ভাবনার পাত্র। এই আত্মীয় সব সময় আপনাকে হতাশ করে। আপনি কিছু বললেই বলেন, তুমি পারবে না, তোদের কেউ কখনো কিছু হয়নি, এত বড় স্বপ্ন দেখো না, জীবনে কিছুই হবে না। এরা কখনো আপনাকে উৎসাহ দেয় না, বরং তারা ভয় দেখায়, তুলনা করে আর আপনাকে অন্যদের থেকে ছোট করে দেখে। আপনি যদি নিয়মিত এই আত্মীয়র বাড়িতে যান, আপনি নিজেকেই ছোট মনে করতে শুরু করবেন। আপনার স্বপ্নগুলো সবসময় আপনাকে বোঝা মনে হবে। এই আত্মীয় বাড়িতে যাওয়া মানেই নিজের আত্মবিশ্বাসের মৃত্যু। দ্বিতীয় আত্মীয়, পরনিন্দা ও নিয়ন্ত্রণকারী। এই আত্মীয় সব সময় অন্যদের বদনাম করে, আপনাকে অন্যের সাথে তুলনা করে। তারা সব কিছুতেই হস্তক্ষেপ করে। তুমি এটা পারো না, ওকে বিয়ে করো না, তোমার চাকরি ঠিক না, তুমি কিছুই পারো না। এরা কখনো চায় না আপনি নিজের সিদ্ধান্ত নিন। তারা আপনাকে এমনভাবে চালায় যেন আপনি একটা পুতুল। এই আত্মীয় বাড়িতে গেলে আপনি নিজের স্বাধীনতা হারান, সময়ের অপচয় এবং মানসিক ক্ষতি। ঘন ঘন আত্মীয়র বাড়িতে যাওয়া মানে শুধু সময় নষ্ট নয়, মানসিক শক্তিরও অপচয়। আপনি যাচ্ছেন একটা ভালো পরিবেশের আশায়, কিন্তু ফিরছেন মানসিকভাবে ভেঙে পড়ে। প্রতিদিন আপনি যেসব কথাগুলো শুনছেন, সেগুলি আপনার জীবন তৈরি করে। যদি প্রতিদিন কেউ বলে তুমি পারবে না, একদিন আপনি বিশ্বাস করে ফেলবেন। সফল মানুষরা কি করে? সফল মানুষ কখনো সময় অপচয় করে না। তারা জানে কার সাথে কথা বললে তারা এগোবে, আর কার সঙ্গে কথা বললে পিছিয়ে যাবে। তারা আত্মীয়র বাড়িতে যেতে দ্বিধা করে না, তবে বেঁচে যান। তারা শুধু সে সম্পর্ক বজায় রাখেন যেগুলো পজিটিভ এবং উন্নতর পথ সহায়ক। কি করবেন এখন আপনি? নাম্বার 1, সম্পর্ক রাখুন, কিন্তু সীমিতভাবে। যেখানে অপমান, তুলনা, নেগেটিভিটি, সে বাড়ি থেকে দূরে থাকুন। নিজের সময়কে সম্মান করুন, নিজের উন্নতির পথে মন দিন, নিজের মনের কণ্ঠ শুনুন, বাইরের শব্দ নয়। জীবনে উন্নতি করতে হলে সব কিছুতে হ্যাঁ বললে চলে না। কিছু মানুষকে না বলতে শিখতে হয়, বিশেষ করে এমন আত্মীয়দের যারা আপনাকে ছোট করে দেখে, আপনার স্বপ্নকে হাস্যকর ভাবে, কিংবা আপনাকে নিজের মতো বাঁচতে দেয় না। আপনার সময় আপনার সবচেয়ে বড় সম্পদ। সেই সময় যদি ভুল মানুষের পেছনে খরচ করেন, তাহলে সাফল্য আপনার দরজায় করা নাড়বে না। আজ থেকে সিদ্ধান্ত নিন, এই দুই আত্মীয়ের বাড়ি ঘন ঘন নয়, যখন প্রয়োজন তখনই যাবেন। কারণ আপনি কারো থেকে কম না। আপনার স্বপ্ন, আপনার মর্যাদা, সব কিছুই মূল্য আছে। সেটা বুঝে চললে সফলতা আপনাকে খুঁজে নেবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অন্তহীন জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। মনে রাখবেন, জীবন বদলাতে কিছু সময় ও দূরত্ব লাগেই। নারীকে বোঝা সহজ নয়। তারা প্রেমে পড়ে মন দিয়ে, অনুভূতি দিয়ে, নিরাপত্তা দিয়ে। কিন্তু সম্পর্ক যখন গভীর হয়, তখন নারীর মনে কিছু গোপন দুর্বলতা থাকে, যা পুরুষের নির্দিষ্ট কিছু কথা শুনলে জেগে ওঠে। এই কথাগুলোকে অনেকে ভুলভাবে নোংরা কথা বলে মনে করে, কিন্তু এগুলো মূলত নারীর মানসিক উত্তেজনা, বিশ্বাস ও ভালোবাসা ও নিরাপত্তা জায়গাকে স্পর্শ করে। আজ আমরা যে 3টি কথা বলবো, সেগুলো নারীর গোপন আবেগকে জাগিয়ে তোলে। এই কথাগুলো কোনোদিন সরাসরি কাউকে বলবেন না, যদি না সেই নারী আপনাকে হৃদয় দিয়ে বিশ্বাস করে, আপনার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সে ভয় পায়, সে কি শুধু আমাকে চায়? আমি কি তার কাছে সুন্দর? আমি কি তার প্রথম পছন্দ? যখন পুরুষ নারীর চোখে তাকিয়ে বলে, আমি শুধু তোমাকেই চাই, তোমার ছাড়া অন্য কাউকে দেখি না, তার ভেতরে নিরাপত্তার দরজা খুলে যায়। নারী চায় এমন একজন পুরুষ যে শুধু তার শরীরের নয়, তার হাসি, কান্না, রাগ, অভিমান, সব কিছুর প্রতি আকৃষ্ট। এই লাইন তাকে মানসিকভাবে দুর্বল করে, কারণ সে বুঝতে পারে আমি গুরুত্বপূর্ণ, আমি একমাত্র নারীর চোখে একজন পুরুষ। তখন আর সাধারণ থাকে না, হয়ে যায় তার মানুষ। নাম্বার 2, আমি তোমাকে এমনভাবে চাই যেমন কোনোদিন কাউকে চাইনি।
নারীর গভীর আকর্ষণ বোধকে জাগানোর গোপন কিওয়ার্ড। এটা শোনার পর নারীর ভেতরে 3টি অনুভূতি কাজ করে। নাম্বার 1, বিশ্বস্ত। সে মনে করে আমি তার কাছে অন্য সব মেয়ে থেকে আলাদা, আমাকে সে বেশি চায়। নাম্বার 2, নারীত্বের স্বীকৃতি। নারীর নিজের ভেতরের সৌন্দর্য, আকর্ষণ, সেক্সি উপস্থিতি এসবের স্বীকৃতি চায়। পুরুষ যখন বলে এভাবে কাউকে চায়নি, শুধু তোমাকেই এভাবে লাগে, তখন তার নারীত্বের শক্তি জ্বলে ওঠে। নাম্বার 3, ঘনিষ্ঠতার অনুভূতি। এই বাক্যটা আসলে নারীর মস্তিষ্কে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি করে। সে ভাবে ও আমাকে সত্যি পাগলের মতো চায়, আমি তার কাছে গুরুত্বপূর্ণ। এই গভীর চাওয়ার অভিব্যক্তি নারীর আত্মাকে ভিজিয়ে দেয়। তার নিজের ভেতরে নারীত্ব ফুঁসে ওঠে, সে নিজেকে অনন্য মনে করে। এই পাগলের মতো চাওয়া নারীদের কাছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কারণ এটি আবেগ প্লাস আকর্ষণ মিলিয়ে জন্ম নেয়। নাম্বার 3, আজ তুমি আমাকে যেভাবে দেখছো ওইভাবেই থেকো, আমি পাগল হয়ে যাই। নারীর সবচেয়ে লুকানো দুর্বলতা, নারীর ভালোবাসার পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি চায় তা হলো মনোযোগ। যখন পুরুষ তাকে বলে আজ তুমি অসাধারণ লাগছে, তোমার এই লুক দেখলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, তখন সে ভেঙে পড়ে। আপনি যদি কখনো লক্ষ্য করেন যে কোনো নারীর নিজের মানুষটির সামনে আরও সৌন্দর্য, আরও আকর্ষণীয় হতে চায়, যখন পুরুষ তার সেই সৌন্দর্যকে স্বীকৃতি দেয়, তখন সে আরও গভীরভাবে আকৃষ্ট হয়। এই লাইন নারীর ভেতরের 3টি দুর্বলতা তৈরি করে। আমি তার চোখের সুন্দর, আমি তাকে পাগল করে দিতে পারি, আমার উপস্থিতি তাকে বদলে দেয়। নারীর দুর্বলতা কখনোই শরীর না, সবসময় মন। এই 3টি কথার মধ্যে একটি গভীর দিক রয়েছে। এগুলো নারীর মন, আবেগ, গুরুত্ব, সৌন্দর্য এবং নিজের মূল্যবোধকে স্পর্শ করে। যে পুরুষ এই কথাগুলো আন্তরিকভাবে বলতে পারে, নারী তার কাছে সহজেই ভেঙে পড়ে। কারণ নারী জানে শরীর তাকে মুহূর্তের জন্য স্পর্শ করে, কিন্তু কথা তাকে হৃদয়ের গভীর স্পর্শ করে। কিন্তু সতর্কতা, এই কথাগুলো কখনোই ব্যবহার করবেন না। নাম্বার 1, প্রতারণার উদ্দেশ্যে। নাম্বার 2, সাময়িক উত্তেজনার জন্য। নাম্বার 3, যখন নারী আপনাকে বিশ্বাস করে না। নাম্বার 4, যখন সম্পর্ক নতুন বা পাতলা। এই শব্দগুলো পবিত্র, গভীর ও আবেগপূর্ণ। সঠিক নারীর সঠিক সম্পর্ক এগুলো তার হৃদয়কে গলিয়ে দিতে পারে, কিন্তু ভুলভাবে ব্যবহার করলে এগুলো শুধু লাইন মারার টেকনিক মনে হবে। শেষ কথা, নারীর মন কোনোদিন শরীর দেখে দুর্বল হয় না। তার আবেগ, স্বীকৃতি, ভালোবাসা, নিরাপত্তার জায়গা, এসব যখন একজন পুরুষ তার কথায় ছুঁয়ে দিতে পারে, তখন সে সত্যিকারের দুর্বল হয়ে যায়। তার হাসি, তার অভিমান, তার ভালোবাসা সবকিছুর মূল্য আছে তার কাছে। আর সেই পুরুষই তার কাছে প্রিয় হয়ে ওঠে, যে তাকে অনুভূতির জায়গায় মূল্য দিতে পারে। নারীকে বোঝা কোনো সহজ বিষয় নয়। তার হাসি, রাগ, অভিমান, ভালোবাসা সবকিছুতেই লুকিয়ে থাকে এক গভীর অনুভবের জগৎ। একজন পুরুষ যদি সত্যি একজন নারীকে মন থেকে ভালোবাসে, তবে তার শরীরের প্রতিটি আচরণ, প্রতিটি স্পর্শ, প্রতিটি নিঃশ্বাসের ভাষা বুঝতে পারবে। নারীরা সরাসরি বলে না আমি তাকে চাই, তারা ইঙ্গিত দেয়, অনুভব করায় এবং ভালোবাসার স্পর্শে নিজেকে সমর্পণ করে। কিন্তু সে ইঙ্গিত ধরতে পারে খুব অল্প কিছু পুরুষই, কারণ নারীর উত্তেজনা শুধু শরীরের স্পর্শ নয়, বরং মানসিক নিরাপত্তা, ভালোবাসা ও আদরে জেগে ওঠে। আজকের আলোচনা এমন 3টি অঙ্গ নিয়ে যেগুলোতে পুরুষ সঠিক, কোমল, ভালোবাসা ভরে স্পর্শ একজন নারীকে ভেতর থেকে আলোড়িত করে তোলে, তাকে মিলনের গভীর অনুভবে চটপট করে তোলে। প্রথম অঙ্গ, নারীর চুল। নারীর চুল শুধু তার সৌন্দর্যের প্রতীক নয়, এটি তার আত্মার প্রতিফলন। যখন কোনো পুরুষ স্নেহ ভরে নারীর চুলে হাত বুলিয়ে দেয়, তখন সে শুধু শরীর ছোঁয়া না, তার অনুভূতিকে ছোঁয়। নারীর মাথায়, গলায় বা কানে চুল পড়ার জায়গাগুলো খুব সংবেদনশীল। একজন নারীকে যখন তার প্রিয় মানুষটি আস্তে করে তার চুলের গন্ধ নেয়, আঙ্গুলে আলতো করে জড়িয়ে রাখে, তখন তার ভিতর একটা কোমল কম্পন তৈরি হয়। সেখানে কোনো অশ্লীলতা নেই, এটা ভালোবাসার সবচেয়ে পবিত্র ভাষা। নারী অনুভব করে সে নিরাপদ, সে আদর পাচ্ছে, গুরুত্বপূর্ণ। আর এই অনুভব থেকেই
ধীরে ধীরে তার শরীর ও মন জেগে ওঠে মিলনের তীব্র আকাঙ্ক্ষা। কারণ নারীকে শারীরিকভাবে নয়, মানসিকভাবে স্পর্শ করতে জানলেই সে নিজে থেকে আপনাকে কাছে টেনে নেবে। দ্বিতীয় অঙ্গ, ঘাড় ও কাঁধের মাঝখান। নারীর ঘাড় এমন একটি জায়গা যেখানে তার অনুভূতি সবচেয়ে দ্রুত কাজ করে। যখন আপনি ভালোবাসার ভেতর থেকে সমান ও স্নেহের সঙ্গে তার ঘাড়ে আলতো করে স্পর্শ করেন বা গালে হাত রাখেন, সে ভিতর থেকে কেঁপে ওঠে। ঘাড়ের আশপাশ থাকা স্নায়ুগুলো অত্যন্ত সংবেদনশীল। এখানে মৃদু স্পর্শ মানে তার শরীরের ভিতরে এক অদ্ভুত সাড়া জাগানো। কিন্তু ভুলে যাবেন না, এই স্পর্শ কখনো হঠাৎ বা জোর করে হওয়া উচিত নয়। যখন নারী মানসিকভাবে আপনার প্রতি আকৃষ্ট, আপনার প্রতি বিশ্বাস রাখে, তখনই সেই স্পর্শ তাকে উত্তেজিত করে তোলে। নারীর কাছে এই অংশে স্পর্শ মানে শুধু রোমান্স নয়, ভালোবাসা, নিরাপত্তা। যে পুরুষ ভালোবাসার ভেতর থেকে তাকে এভাবে ছোঁয়, তার প্রতি নারী ভেতর থেকে আত্মসমর্পণ করে। তৃতীয় অঙ্গ, হাতের তালু ও আঙ্গুল। অনেকেই জানে না, নারীর হাতে হাত পারে তার ভালোবাসার গভীর প্রকাশের মাধ্যম। যখন আপনি তার হাত ধরে রাখেন, তার আঙ্গুলে আঙ্গুল জড়ান অথবা হালকা চাপ দেন, সে বুঝতে পারে আপনি কেবল তার শরীর নয়, তার আত্মাকেও ছুঁয়ে যাচ্ছেন। হাতের স্পর্শ নারীর মনে এক ধরনের নিরাপত্তার সংকেত পাঠায়। এটা যেন বলে দেয়, আমি আছি তোমার পাশে। আর সেই মুহূর্তে নারী ধীরে ধীরে নিজেকে উন্মুক্ত করে। এই হাতের আদর, এই স্পর্শ তার হৃদয়ের গভীরে ভালোবাসার তরঙ্গ তৈরি করে, যা মিলনের ইচ্ছাকে জাগিয়ে তোলে। নারীরা কখনো হঠাৎ করে শারীরিকভাবে আকৃষ্ট হয় না, তারা মানসিকভাবে একাত্ম হলে ভালোবাসার ভিতর দিয়ে শরীরের দরজা খুলে দেয়। ভালোবাসার স্পর্শ মানে কি? ভালোবাসার স্পর্শ মানে শরীর নয়, আত্মার ছোঁয়া। একজন নারী চায় তার ভিতরের প্রিয় মানুষটি যেন তার প্রতি সম্মান দেখায়, কথা বলে, সময় দেয়, আর ভালোবাসার ভিতর দিয়ে তাকে বুঝে নেয়। সে পুরুষ নারীর চোখ দিয়ে তাকিয়ে বলে, তুমি আমার জীবনের শান্তি। যে পুরুষ তার ক্লান্ত কাঁধে হাত রেখে বলে, আমি আছি তোমার পাশে, সে পুরুষের স্পর্শই নারীর ভেতরে মিলনের আকাঙ্ক্ষা জাগায়। নারী চায় আদর, যত্ন, বোঝাপড়া। এই জিনিসগুলি তার যৌন আকাঙ্ক্ষার ভিত্তি তৈরি করে। যখন পুরুষ এসব দেয়, তখন নারী নিজ থেকেই সে পুরুষের দিকে টানে, কাছে যেতে চায় আর বাহুতে হারিয়ে যেতে চায়। সম্পর্কের বাস্তব দিক, বেশিরভাগ পুরুষই মনে করে নারীকে উত্তেজিত করা মানে শারীরিক কিছু করা। কিন্তু বাস্তবতা হলো, নারীকে উত্তেজিত করতে হলে আগে তার মনে জায়গা করতে হয়। একটি কোমল কথা, একটি মাত্র সত্যিকারের প্রশংসা বা একটি মিষ্টি হাসি তার হৃদয় গলে দেয়। যখন আপনি তাকে বুঝতে শিখবেন, তার পছন্দ অপছন্দ জানবেন, তখনই তার শরীর আপনাকে গ্রহণ করবে। নারীর জন্য মিলন মানে শুধু শারীরিক আনন্দ নয়, এটি ভালোবাসার প্রমাণ, মানসিক সংযোগের চূড়ান্ত রূপ। শেষ কথা, নারীর শরীরে অসংখ্য সুন্দর অঙ্গ আছে, কিন্তু প্রতিটি অঙ্গের মূল্য দরজা হলো তার মন। যে পুরুষ নারীর মনে দরজা খুলতে পারে, সেই নারীর শরীর ও আত্মা জয় করতে পারে। তিনটি জায়গায় ভালোবাসায় ভরা স্পর্শ, চুল ও ঘাড় ও হাত। এই তিনটি স্পর্শে লুকিয়ে আছে নারীর পুরুষের সবচেয়ে গভীর সম্পর্কের চাবিকাঠি। তবে মনে রাখবেন, নারীর স্পর্শ পেতে হলে আগে তার মনকে ছোঁয়া শিখুন, কারণ মন ছোঁয়া মানে শরীর ছোঁয়ার যোগ্য হয়। একটু ভেবে দেখুন, আমরা জীবনের শুরুটা করি কত উদ্যম নিয়ে, কত শক্তি আর কত আত্মবিশ্বাসে, কিন্তু বয়স বাড়তে থাকলে সেই উদ্যম, সেই শক্তিটা যেন কোথায় হারিয়ে যায়। অনেকে ভাবে এটাই তো স্বাভাবিক। না, এটা স্বাভাবিক নয়। আমাদের শরীর যদি মনকে হারিয়ে দেয়, তাহলে বয়সই যেতে। কিন্তু যদি মন শরীরকে জাগিয়ে রাখে, তাহলে 70 বছরেও আপনি 20 বছরের মতো বেঁচে থাকতে পারেন। একদিন এক বৃদ্ধ মানুষ পার্কে বসেছিলেন, বয়স প্রায় 75, হাতে এক গ্লাস জল আর তাতে কিছু মিশিয়ে শান্তভাবে খাচ্ছেন। পাশের এক তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করল, দাদু, এত বয়সে আপনি এত চনমনে কেন? বৃদ্ধটা হেসে বললেন, কারণ আমি প্রতিদিন সকালে জলেতে 3টা জিনিস মেশাই, 1 চামচ বিশ্বাস, 1 ফোঁটা ধৈর্য আর 1 মুঠো কৃতজ্ঞতা। তরুণটা ভাবল, এগুলো আবার খাওয়ার জিনিস নাকি? বৃদ্ধ বললেন, বাবা, এগুলো শরীর নয়, আত্মাকে তরুণ রাখে। জলেতে কিছু মেশানোর কথাটা অনেকে শুধু শারীরিক দিক থেকে বোঝে,
কিন্তু আসলে এটা একটা প্রতীক। জল মানে জীবন, আর আমরা যা তাতেই মিশাই সেটা আমাদের শক্তির রূপ নেয়। তুমি যদি প্রতিদিন জলেতে হতাশা মেশাও তাহলে জীবনও নিজের হয়ে যাবে। আর যদি সেখানে আশা, পরিশ্রম আর ভালোবাসা মেশাও তাহলে বয়স তোমাকে ছুঁতেও পারবে না। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, বয়স বাড়লে নাকি শরীর দুর্বল হয়, মন থমকে যায়। কিন্তু বিজ্ঞান বলে যে মানুষ প্রতিদিন নিজের মনকে সক্রিয় রাখে, তার কোষ, তার হরমোন, এমনকি রক্তপ্রবাহ তরুণদের মতো কাজ করে। একটা ছোট্ট উদাহরণ, জাপানে অনেক বৃদ্ধ মানুষ আছে যাদের বয়স ৮০ থেকে ৯০, তারপরও তারা হাঁটেন, হাসেন, কাজ করেন, প্রেমও করেন। কেন? কারণ তারা জীবনের প্রতিটি পজিটিভ এনার্জি মেশাতে থাকেন। আপনিও পারেন। আজ থেকে আপনি সকালে ১ গ্লাস জলে এই ৪টি জিনিস মেশাবেন, শুধু মনে মনে কিন্তু নিয়ম করে। প্রথম জিনিস, আত্মবিশ্বাস। বলবেন, আমি বুড়ো হইনি, আমি অভিজ্ঞ হয়েছে। এই বিশ্বাস একবার মনে গেঁথে গেলে আপনার চোখের চাহনি, হাঁটার ভঙ্গি সব কিছু পাল্টে যাবে। দ্বিতীয় জিনিস, ভালোবাসা। নিজের প্রতি, শরীরের প্রতি ভালোবাসা রাখুন। বয়স যতই বাড়ুক নিজেকে অবহেলা করবেন না। নিজেকে ভালোবাসলে শরীরও আপনাকে প্রতিদিন দেবে। তৃতীয় জিনিস, কৃতজ্ঞতা। বেঁচে আছেন, হাঁটছেন, দেখছেন, এটি এক বিশাল আশীর্বাদ। এই কৃতজ্ঞতায় শরীরে এমন এক হরমোন তৈরি করে যা আপনাকে ভেতর থেকে চাঙ্গা রাখে। চতুর্থ জিনিস, পরিশ্রম। প্রতিদিন ২০ মিনিট হাঁটুন, একটু ঘাম ঝরান। এটা সেই জলের মতো মেশানো বাস্তব উপাদান যা আপনার রক্ত চলাচল ঠিক রাখবে, ঘুম ঠিক রাখবে, মন শান্ত রাখবে। আমাদের দেহ একটা নদীর মতো, যদি জল থেমে যায় তা পচে যায়, কিন্তু যদি চলতে থাকে তা পরিষ্কার ও জীবন্ত থাকে। আপনার বয়স যদি হোক না কেন, যদি আপনি চলাচল বন্ধ না করেন আপনি কখনো বুড়ো হবেন না। একজন মানুষ বুড়ো হয় বয়সের কারণে, সে বুড়ো হয় স্বপ্ন দেখা বন্ধ করলে। আর যদি প্রতিদিন সকালে নিজের জীবনের জন্য নতুন একটা লক্ষ্য রাখেন তাহলে আপনার শরীরও সেই লক্ষ্যে আপনাকে সাহায্য করবে। আপনি কি জানেন, বয়স বাড়লে শরীরের হরমোন কমে যায়, কিন্তু মন যদি উত্তেজিত থাকে তাহলে সেই হরমোনও আবার কাজ শুরু করবে। তাই উত্তেজিত হন জীবনের জন্য, কাউকে ভালোবাসার জন্য, নিজের সফলতার জন্য। বৃদ্ধ মানুষটা একদিন সে তরুণকে বলেছিল, বয়স মানে শুধু ক্যালেন্ডারের সংখ্যা। আমি এখনো প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে বলি, আজও আমি তরুণ, আজও আমি পারবো। তরুণটা হেসেছিল, কিন্তু বছর ২-১ পর সে একই তরুণ যখন জীবনের কণ্ঠে সময় পড়ে গেল, তখন একদিন সকালে জলেতে মিশিয়ে বলল, আজ আমি পারবো। সেদিন থেকে তার জীবন বদলে গেল। বন্ধু, তুমি আজ যে বয়সী থাকো না কেন, তুমি যদি নিজের শরীরের প্রতি যত্ন, মনের প্রতি ভালোবাসা আর জীবনের প্রতি কৃতজ্ঞতা মিশিয়ে দাও তাহলে তুমি কখনো বুড়ো হবে না। তুমি ৭০ বছরেও সেই ২০ বছরের উচ্ছ্বাস করে রাখবে। জলেতে এটা মেশানো মানে কোনো জাদু নয়, এটা তোমার মনকে তরুণ রাখা, জীবনকে প্রাণবন্তন রাখা এক প্রতীক। তাই আজ থেকে শুরু করো। ১ গ্লাস জলে মেশাও ১ চামচ আত্মবিশ্বাস, ১ চামচ ভালোবাসা, ১ ফোঁটা কৃতজ্ঞতা আর একটু পরিশ্রম। দেখবে ৭০ বছরেও আয়নায় নিজের হাসিটা ঠিক ২০ বছরের মতোই লাগবে। কারণ সত্যি বললে বয়স নয়, ভাবনায় আমাদের তরুণ বা বুড়ো করে তোলে। শেষ বার্তা, জীবনের জলকে বিশুদ্ধ রাখো, তাতে প্রতিদিন একটু করে পজিটিভতা মেশাও। তাহলে তোমার জীবনও থাকবে চিরতরুণ, মন থাকবে প্রচলিত, আর আত্মা থাকবে জেগে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। হাতে যদি সময় থাকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন।